বাট এই মহিলাগুলো তো 500 টাকা পেতে পারে। তো বলে যে ভাই আমি 500 টাকা করেই দিই। তো বলে যে আমি জিজ্ঞেস করছি কাকে দেন। যারা সব সময় আড়ালে থাকেন, যারা আড়ালে থাকতেই পছন্দ করেন, ক্রিকেটারদের ভালো খেলার পেছনে কিংবা মাঠ থেকে শুরু করে গ্যালারি সব পরিষ্কার রাখার পেছনে যাদের হাত রয়েছে, সেই অসহায় মানুষদের সাথেও করা হয় দুর্নীতি। হ্যাঁ, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বিসিবি ক্লিনারদের জন্য বরাদ্দ করা টাকা থেকেও টাকা মেরে দেওয়া হয়। ক্লিনারদের জন্য বরাদ্দ করে রাখা হয় 650 টাকা, কিন্তু তাদের হাতে পৌঁছায় মাত্র 300 টাকা। বাকি টাকা কোথায় যায়? তামিম ইকবাল নিজেই এটা শুনে চমকে উঠেছেন। থেকে পার পার্সন 150 টাকা আপনি লাভ করতে পারেন, খরচ টরচ থাকতে পারে। বাট এই মহিলাগুলো তো 500 টাকা পেতে পারে। তো বলে যে ভাই আমি 500 টাকা করেই দিই। তো বলে যে আমি জিজ্ঞেস করছি কাকে দেন। তো বলে যে বিসিবির ওই অমুক রেডি। তামিম নিজেও এ বিষয় নিয়ে অবাক হয়েছেন। এমন একটা বিষয় যেন সত্যি তামিমের জন্য মেনে নেওয়া কঠিন। তামিম ইকবাল বিসিবির দায়িত্ব নেওয়ার পর একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন, আর এবার যে বিষয়টি তুলে ধরেছেন সেটি সত্যি প্রশংসার দাবিদার। তামিম জানিয়েছেন, স্টেডিয়ামের ক্লিনাররা যারা সারাদিন টয়লেট গ্যালারি পরিষ্কার করে তাদের জন্য বিসিবির বরাদ্দ 650 টাকা, কিন্তু মাঝখানের ঠিকাদাররা সে থেকে টাকা কেটে নেয়, ফলে তাদের হাতে আসে মাত্র 300 টাকা। তামিম সরাসরি বলেছেন, যারা দিনে 300-400 টাকা আয় করে তাদের টাকাও কেটে নেওয়া উচিত নয়। তাদের টাকাও কি মেরে দেওয়া যায়? এমন দুর্নীতি আদৌ সম্ভব কিনা সেটাও যেন তামিমকে অবাক করে। মনুষ্য বিবেচনায় একটু ভেবে দেখুন, যে মানুষগুলো গরমে ঘামে সারাদিন কাজ করে স্টেডিয়াম পরিষ্কার রাখে, তাদের সাথেই এমন আচরণ। তামিম ইকবাল এই অন্যায় দেখে যেন চুপ করে থাকেননি। তিনি বলেছেন, যারা এই কাজের দায়িত্ব নিয়েছে সব কিছু তার সামনে দিতে হবে। এখন থেকে বিসিবি সরাসরি এই কর্মীদের ব্যবস্থা করবে। তামিমের এই স্বচ্ছ ও সোজা পদক্ষেপ যেন সবার কাছেই প্রশংসা কুড়াচ্ছে। এভাবেই বিসিবি চলা উচিত। প্রথমে ক্রিকেটারদের বেতন বাড়িয়েছেন, দর্শকদের জন্য খাবারের দাম কমিয়েছেন, সুযোগ সুবিধা বাড়াচ্ছেন, সাথে প্লেয়ারদের কথাও চিন্তা করছেন। আর এখন বিসিবির কর্মীদের অধিকার নিয়েও কথা বলছেন খান সাহেব। বিসিবির সভাপতি হয়তো এমনই হওয়া উচিত, যিনি সবসময় সবার কথা চিন্তা করবেন। সামনে নির্বাচিত বোর্ডে তামিম সভাপতি হতে পারবেন কিনা সেটাই যেন দেখার অপেক্ষা। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।